তোফাজ্জল হত্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বলছে ক্ষোভের আগুন। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন, যেখানে শনাক্ত 8 জন। নির্মমতা আর পৈশাচিকতার জ্বলন্ত সাক্ষ্য বহন করছে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের হত্যাকাণ্ড। এফএস হলে চলা 6 ঘণ্টাব্যাপী এই নিষ্ঠুরতার এক পর্যায়ে সেখানে হল প্রশাসনের কয়েকজন এসেও ব্যর্থ হন। এক সময় প্রক্টোরিয়াল টিম এসেও বাঁচাতে পারেনি তোফাজ্জলকে। এই ঘটনায় করা তাৎক্ষণিক তদন্ত দলেও নেতৃত্ব দেয় সেই হল প্রশাসন, যাতে নিজেদের ব্যর্থতা বা পরোক্ষ দায় নিয়ে কিছু না থাকলেও প্রত্যক্ষভাবে জড়িত 8 শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাত 11টায় তদন্ত প্রতিবেদন হাতে পেলেও তা খোলা হয় শুক্রবার দুপুরের পর। তবে অনেক প্রশ্নেরই জবাব ছিল না বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শুধু জানান হল প্রশাসন ও প্রক্টোরিয়াল টিমের দায় পরে খুঁজে দেখার কথা। আমাদের প্রথম স্টেপটা ছিল যে অভিযুক্ত যারা যেন পালিয়ে যেতে না পারে এবং যত দ্রুত সম্ভব 8 জনের মধ্যে 6 জনকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়েছে 24 ঘন্টার মধ্যে। গ্রেপ্তার 6 শিক্ষার্থীকে আদালতে তোলা হলে 164 ধারায় জবানবন্দি দেন প্রত্যেকে। স্বীকার করেন হত্যার দায়। এইটা অচিরেই একটা দ্রুত আইনে বিচার করা হোক এবং তাদেরকে আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে বাংলাদেশে এইরকম কোনো ঘটনা আর না ঘটে। নিন্দা জানিয়ে এখনো উত্তাল বিশ্ববিদ্যালয়। ছাত্র শিক্ষক সবাই এই হত্যাকে ন্যাক্কারজনক বলছেন। পরে ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে। ওখানে রাখার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আর কেউ ওনার সাথে আর যোগাযোগ করে না। তোফাজ্জল হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে দ্বিতীয় কোনো তোফাজ্জল হত্যার মতো আর ঘটনা বাংলাদেশে যাতে না ঘটে। 2 বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় তীব্র সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।